এই বড়ি আবহাওয়ার মধ্যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মহানগরের বিভিন্ন অঞ্চল থেকে আজ আমাদের বিক্ষিপ্ত জনতা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা জানেন 5ই আগস্টের পর সরকার পতনের পর থেকেই ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়ন নির্যাতন চলে আসছে এবং আজ পর্যন্ত তা চলছে। এই জন্য এক মগের বলল, যে দেশে আমরা জন্মগ্রহণ করেছি, যে দেশ আমার পূর্ব জন্মভূমি, যে দেশ আমার বাবা দাদা সম্পর্কে, যে দেশ আমাদের নিজের পূর্বপুরুষের গর্ব, সে দেশটা অপরাধীন। এই চিন্তার কোনো ঘটনা এবং সেই নির্লজ্জভাবে যারা করেছে তাদের আমরা চিন্তা জানাই। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখেছেন বাংলাদেশে একের পর এক ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় ধর্মীয় স্থান, মঠ মন্দির, গির্জা পেগুড়া ভাঙন করা হয়েছে, অগ্নি সংযোগ করা হয়েছে। আপনারা দেখেছেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে জোর করে আমাদের শিক্ষকদেরকে পদত্যাগ করানো হচ্ছে। আপনারা দেখেছেন রাতের আধারে ঘরে গিয়ে ঘর লুটপাট করা হচ্ছে, দিনের দুপুরে অত্যাচার করে নির্যাতন করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে আমাদের বন্ধুদেরকে। আপনারা দেখেছেন আমাদের ব্যবসা প্রতিষ্ঠান কীভাবে লুটপাট করা হচ্ছে। আজ সে তাগিদে বিবেকের তাগিয়ে আজ কিন্তু আমরা আপনাদের মাঝে সারা বাংলাদেশের ধর্মীয় সম্প্রদায় যখন জেগেছে তখন আন্দোলনতা প্রকাশ করে সারা বাংলাদেশে আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি। আপনারা দেখেছেন আমাদের যে অগ্রনায়ক ধর্মীয় সংখ্যালঘুদের অগ্রপথে বিশিষ্ট মানবাধিকার কর্মী এবং বিশিষ্ট আইনজীবী রানা দাশগুপ্তকে কীভাবে মিথ্যা ষড়যন্ত্র মামলা দিয়ে তাকে হয়রানি করা হচ্ছে। আজকের সভা থেকে আমরা তীব্র নিন্দা জানাই এই ধরনের একটা ঘটনাকে, কারণ তিনি শুধু বাংলাদেশের আন্তর্জাতিক সেটি সম্পূর্ণ একজন ব্যক্তিত্ব, তার উচিরে তার মিথ্যা মামলা প্রত্যাখ্যান করে। সংগ্রামী বন্ধুগণ, আমরা ধিক্কার জানাই। কিছুদিন পূর্বে আমরা দেখেছি বিএসএফের গুলিদের স্বর্ণানীদার এবং শিক্ষককে কীভাবে হত্যা করে তার প্রতিবাদ জানায় বিএসএফের গুলি। তারা নির্মূলভাবে এই জন্য হত্যাকাণ্ড করতে পারে না। আমরা তীব্র নিন্দা যে ভারত সরকারের কাছে বিএসএফ যদি এই ধরনের আরও আন্দোলন করে হত্যা করে তাহলে আন্দোলন উঠে দাঁড়াবো। কিন্তু সেই সাথে বাংলাদেশ সরকারের দিকে তাকাচ্ছি, বৈষম্য আন্দোলনের নেতাদের দিকে তাকাচ্ছি, বৈষম্য আন্দোলনের সে ছাত্র সমাজের দিকে আমি করছি। আমার সন্তানদেরকে কেন পলায়ন করে আমার ভাই কেন শুনল সে বাংলাদেশে পলায়ন করে ভারতে যাচ্ছ, কারণ এখানে নিরাপত্তা পাচ্ছিল না, সে দুঃখে তাতে কিন্তু দেশ ত্যাগ করে আরেক দেশ করছে। সেটাও আমাদের ভাবতে হবে। সারা বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়ন নির্যাতন চলছে। আমরা বলছি, রাজপথে দাঁড়িয়েছি যে এটা বন্ধ করুন, তাদেরকে বিচার করুন, তাদেরকে ক্ষতিপূরণ দিন, কিন্তু সেটা তারা করলেন না। আমরা দেখেছি সারা বাংলাদেশে গ্রেপ্তার কিন্তু চলছে, আমরা দেখছি বিচারও কাজ চলছে, কিন্তু আমাদের বাড়িঘর ভাঙনের ক্ষেত্রে কোনো একটি লোককে তারা গ্রেপ্তার করছে না। তারা আমাদের পাশে ঘুরে দাঁড়াচ্ছে, তাদেরকে কোনো রকম সেখানে তারা গ্রেপ্তার করছে না। কেন? এদেশের নাগরিক কি আমরা নয়? এদেশের অধিকার কি আমার নাই? তাহলে কেন আজ যারা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না? কেন মামলা করে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না? সেটা হচ্ছে আপনারা বলেছেন আমরা সকলগুলো পাশে আছি, দুর্গতিকে পাত্রা দেব। আমাদের কি পাত্রার প্রয়োজন? আগে তাদেরকে গ্রেপ্তার করুন। যারা আমাদের করেছে, লুটপাট করেছে, তাদেরকে গ্রেপ্তার করে দেখান যে দেশে আমরা সেখানে আন্দোলনের যারা আছি তারা ক্ষতিপূরণ হয়েছে, তাদেরকে আমরা শাস্তি দেয়। ধর্মীয় সকলের পাশে থাকতে হলে তাহলে উচিত বিচার করতে হবে। শান্তির বাণী দিয়ে ধর্মীয় সংখ্যালঘুদের মুখ উজ্জ্বল করতে আপনারা পারবেন না। আমরা বৈষম্য ছাত্র আন্দোলনে যারা রয়েছে নেতৃত্ব দিকে চাচ্ছি, তারা অনেক কথাই বলছে, তারা যারা আহত হচ্ছে নিহত হচ্ছে তাদেরকে ক্ষতিপূরণ দিচ্ছে, আমরাও সমর্থন করি। কিন্তু আমরা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছি আমাদের যাতে আমাদের
বাংলাদেশ আর্মি, তাদের ভূমিকা থেকে আমরা বিরত হচ্ছি। তাদের ভূমিকা আমরা এটা আশা করি নাই। তাদের সামনে কিভাবে আমাদের উৎসব মণ্ডলকে তারা ছিনিয়ে নিয়ে হত্যার চেষ্টা করা হতো। আপনারা ইচ্ছা করতে পারলেন না। এই দেশকে পথদের করার জন্য আপনারা ছিলেন, সেখানে আপনারাও কাজ করেছেন। আমরা এই দেশকে পশ্চিম বিরোধী আন্দোলনের মাধ্যমে দেশকে আমরা নতুনভাবে স্বাধীন করছি, সেটা আপনাদের সমর্থন ছিল। কিন্তু সেক্ষেত্রে আমাদের কেন একের পর এক হত্যা করা হচ্ছে, তাদের কেন বিচার করা হচ্ছে না? আপনারা এগিয়ে আসুন। আমাদের এই ধরনের হত্যা করা হয়েছে যে সেখানে আমরা আসুন। আমি সেনাবাহিনীতে যখন আছি, আমরা মাঠের উপর যারা আমাদের আক্রমণ করছে তাদেরকে ধরিয়ে দিন, তাদেরকে বিচারের আওতায় এবং প্রমাণ করে দেন আপনারা সংখ্যালঘু বান্ধব, আপনারা এদেশের মানুষের পাশে হয়েছেন, সাধারণ মানুষের। আমরা আপনাদেরকে গর্ব করে আগামী গ্রহণ করতে চাই। তাই বক্তব্য দীর্ঘায়িত না করে আজকের আন্দোলন কিন্তু আমাদের শেষ নয়। আজকের আন্দোলন আমাদের শুধু আরম্ভ। আগামীতে সারা দেশব্যাপী এই আন্দোলনকে ছড়িয়ে দিতে হবে এবং সেগুলো কাজ করতে হবে। যদি আমাদের নেতা বাংলাদেশের থেকে যদি স্বেচ্ছাচারণ হয় এবং তার মিথ্যা মামলা যদি প্রত্যাহার করতে হয়, আগামীতে বৃহত্তম আন্দোলন সারা বাংলাদেশে আমাদের করে তুলতে হবে এই বলে এবং আগামী সবাইকে ধন্যবাদ, নমস্কার।